গোটা মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা জুড়ে চাকরি বিক্রি করা থেকে লোককে মারা, খুন করা, নন্দীগ্রামে অত্যাচার করা কারা করেছিল? কারা? গলায় গেরুয়া গামছা বেঁধে নিলেই কেউ সাধু হয়ে যায় না গো। চোর চোরই থাকে, লুটেরা লুটেরাই থাকে, খুনি দাগি আসামিরা তাই থাকে, তাই থাকে। আইন আনছে, আইন, আইনের কি ব্যাপার? আপনার ইচ্ছে হতেই পারে যে মীনাক্ষী রাজ্যের মুখ্যমন্ত্রীকে এইসব খারাপ খারাপ কথা বলেছে, আপনি কি আমাকে এখানে পিটিয়ে মেরে দেবেন নাকি? আপনি আমার নামে কমপ্লেন করবেন, সামনে থানাতে গিয়ে আপনি বলবেন এই মেয়েটা সেদিন সিপিএম এর মিটিং এ এসেছিল, এইসব উল্টোপাল্টা কথা বলেছে। পুলিশ আপনার কমপ্লেন নিবে, আপনাকে একটা ফেরত দেবে কাগজ, নিয়ে আমাকে ডেকে পাঠাবে, নিয়ে ডেকে পাঠিয়ে জিজ্ঞেস করবে যে আপনি এইসব বলেছেন, আমার কথাতে সন্তুষ্ট না হলে আমাকে অ্যারেস্ট করে নেবে, নিয়ে আমাকে থানাতে নিয়ে চলে যাবে। আমি যেহেতু মেয়ে তাই আমাকে মহিলা সেলে দেবে, পরের দিন 24 ঘন্টার মধ্যে আমাকে কোর্টে নিয়ে যেতে হবে। কোর্টে নিয়ে যাবার আগে আমাকে ডাক্তারকে দেখাতে হবে যে আমি যে মীনাক্ষীকে ধরেছিলাম, মীনাক্ষী তার কি কি শরীর খারাপ ছিল, কি কি রোগ ছিল, তার মেডিকেল চেক আপ হবে, তারপরে তাকে কোর্টে নিয়ে যাবে। কোর্টে নিয়ে যাওয়ার সময় আমাকে দেখবে যে তোমার কি কোনো উকিল আছে, তা আমি বলবো হ্যাঁ আমি আমার বাবাকে বলেছি উকিল নিয়ে আসবে। আর যদি আমি উকিল না নিতে পারি তো পুলিশ আমাকে জিজ্ঞেস করবে যে তোমার কি লাগবে, হেল্প লাগবে, কোর্ট জিজ্ঞেস করবে তোমার কি উকিল লাগবে, আমরা কি দেবো ব্যবস্থা করে। তারপরে আমার বিচার শুরু হবে, তারপরে বিচার হবে, তারপরে বলবে যে মীনাক্ষী দোষ করেছিল, মীনাক্ষীর এতদিনে এই শাস্তি। আইন আছে তো, আছে তো আইন। চুরি করলে চোরের শাস্তির আইন নেই, খুন করলে খুনের শাস্তির আইন নেই, ধর্ষণ করলে ধর্ষণের শাস্তি দেবার জন্য আইন নেই, লোকে জমি লোপাট করে নিতে পারি তার বিরুদ্ধে আমার বিরুদ্ধে শাস্তি দেবার জন্য কোনো আইন নেই। আছে তো, সবই তো আছে। আরে আমি হেলমেট পরে যদি না যাই তাতে আমাকে জেলে ভরে দিতে পারে। আমি যদি আমার জমির যা সীমানা আছে তার বাইরে যদি আমি আমার বাড়ি বানিয়ে নিই তা আমার বাড়ি এসে ভেঙে দিতে পারে, আমাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারে। তাহলে এই গুন্ডাদের বিরুদ্ধে আইন তো আছে, আইন তো ছিল ভারতের সংবিধানে। ঢাক ঢোল পিটিয়ে ভারতীয় ন্যায় সংহিতা বিজেপির পার্টি তো করলো, বিএনএস আছে তো, তারপরেও পশ্চিমবঙ্গে গুন্ডা দমন আইন আনতে হলো। তার মানে কি পুলিশ একদম গিয়া গুজরা হয়ে গেছে, মানে কিচ্ছু করবে না নাকি? আইনের লেখাপড়া সব শেষ করে দিল চুলার দুয়ারে। নতুন আইনে কি বলছে ছেড়ে দিন, আপনাকে করতে হবে না সিপিআই। এই মাঠে যারা এসেছেন, বাইরে যারা আমাদের মাইকের আওয়াজ শুনছেন, কাউকে করতে হবে না সিপিআই। কিন্তু নিজে ভাবুন, নিজে বুঝুন, নিজে বুঝুন। ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গের একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, সেখানে সব থেকে বেশি এমএলএ আজকে বিজেপির, তারা সংখ্যাগরিষ্ঠ আছে, তাই ওরা একটা বিলকে আইনে পরিণত করে দিল, বলল গুন্ডা দমন আইন। কি হবে? তুমি কাল গুন্ডামি করতে পারো, তার জন্য তোমাকে আজকেই আমি ধরে নেব। ধরে নেবার পরে তোমাকে আমি বিনা বিচারে 1 বছর পর্যন্ত জেলে রাখতে পারি, তুমি উকিলও পাবে না, আর তুমি কোর্টেও যাবে কি না যাবে সেটা ঠিক করবে পুলিশ আর ডিএম। তার মানে আর সংবিধানের হাতে থাকবে না, পুলিশ মন্ত্রীর হাতে থাকবে আর জেলা শাসক ডিএম এর হাতে থাকবে। কাল ইচ্ছে হতেই পারে যে মীনাক্ষী হবে গুন্ডা, আজকে বলছে কালকে রাস্তায় দাঁড়িয়ে কোথাও কিছু মিটিং মিছিল করতে পারে,
যদিও সরকার বলেছে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করব না, মুখের কথায় কি যায় আসে। এরা তো বলেই ছিল যে কোনো মানুষের বদলা নয় বদল চাই, বলেনি? সেদিন তো এরাই ছিল তৃণমূলে, আজকে যারা বিজেপি। তারপর তো গোটা পশ্চিমবঙ্গে দেখা গেছিল যে গুন্ডামি, পুলিশকে দিয়ে ভোট লুট, পুলিশকে দিয়ে বিডিওকে দিয়ে অন্যের জমি লুট করা, অন্যের কাজ লুট করা, অন্যের পয়সা লুট করা, অন্যকে ঘর ছাড়া করা, পার্টি করলে তাকে কান ধরে উঠবস করানো, এরাই তো এই গুন্ডামিটা দেখিয়েছে। আর আজকে নতুন করে, আগের সরকার বলছিল গুন্ডা আমি কন্ট্রোল করতে পারি, এই সরকার বলছে আমি গুন্ডা দমন করার জন্য। গুন্ডা কে? আসলে যারা গুন্ডা তারা তো সব পলাশদা বলছিল, সব তো বিজেপিতে জায়গা পেয়ে গেল। তাহলে কি মানুষ যদি প্রতিবাদ করে, মানুষ যদি গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারের বিরোধিতা করে, তাহলে কি তাদেরকে গুন্ডা বলা হবে? ভাবুন, ভেবে দেখুন, নিজেরা বুঝুন। ধর্মের রাজনীতি করে এরা, জাতপাতের রাজনীতি করে এরা। ভারতবর্ষে যেসব রাজ্যে দেশ সরকার আছে, একটা নিচু জাতির ছেলে একটা উঁচু জাতির মাস্টারের কলসি থেকে জল খেয়ে নিয়েছিল বলে ওই বাচ্চাটাকে পিটিয়ে মেরে ফেলেছে। এই 12 বছরের সরকার, এই 12 বছরের সরকার কাজ করতে গেছে অন্য রাজ্যে, 12 ঘন্টার কাজ, সেখানে 20 ঘন্টার কাজ করিয়েছে, 4 ঘন্টা ঘুমাতে দিয়েছে, এক বেলা খাবার, বেতন নামমাত্র। যদি কেউ কাজ ছেড়ে চলে যেতে চায় তাহলে কারখানার বাইরে কুকুর দাঁড় করিয়ে রেখেছে, নাম পিটবুল। যান খুঁজুন, সবার হাতে বড় ফোন, খুঁজুন। উত্তরপ্রদেশে কাগজের থালাবাটি তৈরি করা কারখানাতে বেকার ছেলেপুলেরা সেই কারখানায় কাজ করতে গেছে। 24 ঘন্টা একদিনে 20 ঘন্টা কাজ করতে হয়, 4 ঘন্টা ঘুমায়। কেউ যদি 1 ঘন্টা বেশি ঘুমিয়ে যায় তাকে মারে পেটায়। আমি কি করে জানলাম যে মারে পেটায়? নাকি নিজের খেয়াল খুশি মতো বলে দিচ্ছি এখানে মাইক পেয়েছি বলে? ওই কারখানার ছেলেপুলেরা যারা কাজ করত, পালিয়ে যাবার জায়গা নেই, বাইরে পিটবুল কুকুর আছে, যে কুকুররা মানুষ দেখলে ছিঁড়ে কামড়ে শেষ করে দেয়, মানুষের মাংস খেয়ে নেয়, সেই কুকুরকে কারখানার গেটে দাঁড় করিয়ে রেখেছে। আর ভেতরে একদম অমানবিক পাশবিক অত্যাচার করে আর সেই সমস্ত ছেলেপুলেকে দিয়ে আর কারখানার ভেতরে কাজ করাচ্ছে। কোন রকমে একজন পালিয়েছে, বাকিদেরকে কোন রকমে পুলিশ আইন করে উদ্ধার করেছে। ওই শ্রমিকদেরকে উদ্ধার করে যখন ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার যখন চিকিৎসা করেছে, তখন ছেলেগুলোর গোটা গায়ে দেখছে যে যদি কেউ একটু বেশি খাবার খেয়েছে তো তাকে বেল্ট করে চাবুকে করে পিটিয়ে মেরেছে, এমন মেরেছে যে তার মাসলগুলো ছিঁড়ে গেছে, গায়ে ঘা হয়ে গেছে। কেউ যদি ঘুম থেকে উঠতে দেরি করেছে তো লোহার রডে করে এমন মেরেছে যে তার হাত পা ভেঙে দিয়েছে। আমরা বলছি না, ডাক্তারদের রিপোর্ট বলছে। কোনো আইন আছে আমাদের জন্যে, খেটে খাওয়া মেহনতি মানুষের জন্যে? আমি এই যে যতগুলো কথা বললাম সব তো বিজেপি শাসিত রাজ্য সরকার, সেই সব রাজ্যে সরকার চলছে। পশ্চিমবঙ্গে 2 মাসের সরকার। আমরা বলছি না আপনাদেরকে কি করবেন, আপনারা ঠিক করুন কি করবেন।